শামসুদ্দিন সাহেব ছিলেন গ্রামের এক সম্ভ্রান্ত ব্যক্তি। তার মতো পরহেজগার মানুষ আশেপাশে আর দ্বিতীয়টি ছিল না। ফজরের আয়ানের আগেই তার ঘুম ভেঙে যেত। এরপর তাহাজ্জুদ, ফজর এবং দিনের বাকি 4 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে জামাতের সাথে আদায় করতেন। শামসুদ্দিন সাহেবের একমাত্র ছেলে রায়হান বাবার ঠিক বিপরীত। বাবা তাকে নামাজ এবং ইসলামের পথে আনতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু রায়হান যেন কোনো বাধা থাকতে চায় না। কৈশোর থেকেই তার মন ছিল উশৃঙ্খল। নামাজ তো দূরের কথা, সে মানুষের ক্ষতি করে আনন্দ পেত। গ্রামের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, অন্যের ফসলের ক্ষেত নষ্ট করা আর মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ছিল তার নিত্যদিনের কাজ। গ্রামের কেউ রায়হানকে পছন্দ করত না। বাবার সম্মান আর প্রতিপত্তি থাকার কারণে মানুষ তাকে সরাসরি কিছু বলতে পারত না, কিন্তু শামসুদ্দিন সাহেবের মনে সবসময় এক গভীর কষ্ট ছিল। শামসুদ্দিন সাহেব সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার ছেলে হেদায়েতের পথে ফিরে আসে। এক বর্ষার রাতে শামসুদ্দিন সাহেব তিনি দরজা খুলে দেখেন রায়হান ভিজে একাকার হয়ে কোনো মতে ঘরে ঢুকছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন, মাথা থেকে রক্ত ঝরছে। সারা রাত ধরে রায়হানের জ্বরের তাপমাত্রা বাড়তে লাগল। একসময় সে জ্বরের ঘোরে আবল তাবল বকতে শুরু করল। সে বলছিল, আমি অনেক পাপ করেছি বাবা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শামসুদ্দিন সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে পানি এসে গেল। তিনি রায়হানকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ অনেক দয়ালু বাবা। পরদিন রায়হান সুস্থ হলে সে তার বাবাকে সব খুলে বলল। গতকাল রাতে সে একটি ডাকাতির চেষ্টা করেছিল। রায়হান কোনোমতে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসে। সে বুঝতে পারল তার পাপের পথ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনার পর রায়হান পুরোপুরি বদলে গেল। সে অনুতপ্ত হয়ে বাবার কাছে ক্ষমা চাইল এবং নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করল। এরপর থেকে সে আর কোনোদিন খারাপ কাজ করেনি। প্রতিদিন ফজরের নামাজের জন্য সে সবার আগে মসজিদে যেত। সে তার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবা করত। রায়হানের এই পরিবর্তনে গ্রামের সবাই অবাক হল এবং শামসুদ্দিন সাহেব তার সন্তানের জন্য গর্বিত হলেন। রায়হানকে দেখে গ্রামের যুবকরাও নিজেদের ভুল বুঝতে পারল। তারা বুঝতে পারল যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া